হাই এভরিওয়ান, আমি রূপা, লাস্টের ব্রেস্ট ক্যান্সার সার্ভাইভার। কেমন আছে তোমরা সবাই? আজ আমি বাংলায় কিছু বলছি তোমাদেরকে। সেটা হচ্ছে আমাদের জীবনের সঙ্গে স্ট্রেসের কি রিলেশন। সত্যি কি স্ট্রেস আমাদের হেলথকে মতলব থেকে স্ট্রেস আমাদের শরীরে ডিজিজ দেয়? হেলথের কি রিলেশন, চলো এই নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। যেটা আমার মনে হয়, দেখো পার্সোনালি আমার যেটা মনে হয়, স্ট্রেসের সঙ্গে হেলথ আর আমাদের ডিজিজের সঙ্গে খুব একটা গেহেরা রিলেশনশিপ আছে। দেখো আমাদের যখন বয়স কম থাকে, যখন আমরা মা বাবার আন্ডারে থাকি, যখন আমরা স্কুলে পড়ি, তারপরে যখন কলেজ লাইফ শুরু হয়, এই সময় আমরা কি খুশি ছিলাম। যারা ওই স্ট্রেসটা পেরিয়ে এসেছি তারা ভালো করে জানি যে ওই সময় আমাদের মনে কত খুশি, কত আনন্দ। স্কুলে যাব, কলেজে যাব, কলেজে এই ফাংশন আছে, কালকে ওই আছে, সেই আছে, ঘুরতে যাব বন্ধুদের সঙ্গে, কি খাবো, কোন ড্রেস পরবো, মেকআপ, তারপরে কি বলবো, মানে সে শেষ নেই। তারপরে আরেকটা আছে কি, বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা হবে, বা আমরা বলতে পারি ফ্রেন্ডদের সঙ্গে দেখা করতে যাবো, অনেক বন্ধু। তারপরে কোথায় যাব, কি প্রোগ্রাম, কারোর হয়তো বাড়ি থেকে রাজি নেই, তাকে লুকিয়ে নিয়ে যাওয়া। এর মধ্যে যে আনন্দ, বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা হওয়া, মানে নতুন রিলেশনশিপ, বা যাই হোক, এই যে লাভ অ্যাফেয়ার, এই যে জিনিসগুলো, নাচা গানা, মানে কি না কি হয়, হ্যাঁ, ভিডিও বানানো, মানে অনেক কিছু ড্রেস, সুন্দর সুন্দর ড্রেস পরবো, আমাকে দেখতে সুন্দর লাগে। তারপরে কোন মেকআপ কি, ওই যে দিনগুলো, ওই দিনগুলো না একটা অপূর্ব সুন্দর, একটা মানে একটা স্বপ্নের মতো দিন ছিল। যাদের এখন যারা এনজয় করছো লাইফকে, নতুন জব পেয়েছো, বা বিফোর ইউর ম্যারেজ, বা তুমি কোনো রিলেশনশিপে আছো, বা তোমার নিউলি ম্যারেড কাপল যারা, আমি ঠিক এদের কথা বলছি। জীবন কত সুন্দর, মানে ফুলের মতো ফুটে উঠেছে। কিন্তু তারপরে আমাদের যে জীবন যে শুরু হয়, সেই জীবন না খালি নদীর বাঁকের মতো। 5 বছর কি 10 বছর কি 15 বছর কি 20 বছর, মানে জীবনের কালার চেঞ্জ হয়ে যায়, জীবনের কালার অন্য কথা বলে, অন্যরকম হয়ে যায় আমাদের জীবন। আর সেখানে বিভিন্ন স্ট্রেস, বিভিন্ন প্রবলেম, বিভিন্ন চিন্তা, তার মধ্যে আসছে রিলেশনশিপ ব্রেক। যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম তার সাথে রিলেশনশিপ ব্রেক হয়ে গেছে, আফটার ম্যারেজ তার সাথে ডিভোর্স হয়ে গেছে, অ্যাডজাস্টমেন্ট হয়নি। তারপরে যদি চিলড্রেন থাকে, বাচ্চা থাকে, তো আরও প্রবলেম। সেসব বাচ্চা কাচ্চা নিয়ে মায়েদের যে কি প্রবলেম, তখন ডিভোর্স কেস সামলানো, ডিভোর্স কেস করা, কি কারণে ডিভোর্স, কি কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং, ব্যাখ্যায় আমি যাচ্ছি না। মানে এই যে জিনিসগুলোকে হ্যান্ডেল করা, একটা যদি রিলেশন, একটা সংসার যদি ভেঙে যায়, যার ভাঙে আর যার রিলেশনশিপ ব্রেক করে, একমাত্র সেই জানে যে এটার পেছনে মানে কতটা একটা মানে সব রকম ভাবে। দেখো যতই আমরা মেন্টালি বাইরে দেখি যে না আই এম ভেরি স্ট্রং, কোনো ব্যাপার না, সব হ্যান্ডেল করে নেবো, কিন্তু দেখো ভেতর ভেতর কোথাও কিন্তু একটা আমরা কিন্তু ভাবি যে এতদিনের রিলেশনটা, এতগুলো বছর কেমন একটা হয়ে গেল। তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে তাকে কি করে মানুষ করবো, একা মানুষ করার প্রবলেম আছে। তারপরে এই পিরিয়ডের মধ্যে মা বাবার একটু বয়স হয়ে যায়, মা বাবা আমাদের নিয়ে চিন্তা করতে থাকে। তারপরে কোথায় থাকবো, কিভাবে, মানে জীবন ভীষণ ওলট পালট হয়ে যায়। মানে ঝড় গেলে সব হয় না, সব এলোমেলো, সেগুলো করে নতুন করে আবার রিপেয়ার করা, নতুন করে গুছানো, এটা অ্যাকচুয়ালি একটা চ্যালেঞ্জ। তারপরে আবার যদি নেক্সট কাউকে ম্যারি করি, সে আবার কিরকম হবে, সে আবার কি এনার্জি নিয়ে আসছে, তারপরে আমার বাচ্চাকে সে মেনে নেবে কি না, আমি কি করবো না করবো, অনেক কিছু কোশ্চেন, অনেক কিছু প্রবলেম একটা মেয়ের জীবনে দ্বারা। ছেলেদেরও হয়, আমি কিন্তু এটা বলছি না যে ছেলেদের প্রবলেম হয় না, ছেলেদেরও অন্যান্য ধরনের অনেক কিছু প্রবলেম আছে। তো এইসব জিনিসগুলোকে আমাদের ফেস করতে আমরা স্ট্রেসের মধ্যে ঢুকে যাই। কিন্তু জীবনের শুরুটা তো এরকম থাকে না, জীবনের শুরুতে কত আনন্দ, এইগুলো একটা ব্যাপার। রিলেশনশিপ একটা প্রবলেম আছে। তারপরে যারা রিলেশনশিপে আছো, মানে বিফোর ইউর ম্যারেজ, তোমার লাভারের সঙ্গে, মানে তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে তোমার ব্রেকআপ হয়ে গেছে, অনেক দিনের পুরনো রিলেশন, কত স্মৃতি, কত সুন্দর সেই দিনগুলো, সেই জিনিস, সেই যে একটা যে কষ্ট, যে ধাক্কা, যে এর সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেল, আমি এর পেছনে এত টাইম দিয়েছি, এত ভালোবেসেছি, মন এত একে আমি ভালোবাসি, এত কিছু, টাকা পয়সা খরচের কথা আমি বাদ দিলাম, তুই ছেলে বা মেয়ে, আমি দুজনের কথাই বলছি। কোনো ছেলে কোনো মেয়েকে জান দিয়ে ভালোবাসে, রিলেশনশিপ ব্রেক। কোনো মেয়েকে কোনো ছেলেকে জান দিয়ে ভালোবাসে,
রিলেশনশিপ ব্রেক, সে যে কারণে হোক, কেন হয়েছে, কি হয়েছে, এত এক্সপ্লেনেশন, এত ব্যাখ্যা যাচ্ছে না। কিন্তু এটা তো অ্যাকচুয়ালি একটা লাইফের একটা মানে কি বলবো, লাইফের একটা ফেজ, এটাকে তো ফেস করতে হয় সেই সময় দিনগুলো। এটা তো একটা মানুষের মধ্যে স্ট্রেস পড়ে। তারপরে তোমার আসছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে প্রবলেম, বিয়ের পর অ্যাডজাস্টমেন্ট হয়নি, ঝগড়া 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 ঝগড়া, কেউ কারোর কথা শোনে না, কেউ কাউকে টাইম দেয় না, এইসব ব্যাপারগুলো তো আছে। তারপরে বাচ্চা কুচকে পাচকাগুলো, ওদের পড়াশোনা, ওদের পরীক্ষা, ওদের এই, তারপরে যে করোনা এখন নতুন একটা হয়েছে, মানে মানুষের জীবনে ঝামেলার কোনো শেষ নেই। এই যে স্ট্রেস, এই স্ট্রেস এটা দীর্ঘদিন চলে, তাই না? আমাদের জীবনে সংসার মেনটেন করার টাইম, আমাদের জীবনে টাইম নেই এখন কারোর সাথে কারোর কথা বলার। আমরা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দিই, কারণ জীবন এত জটিল হয়ে গেছে, আমাদের কোনো টাইম নেই কারোর সাথে আমরা বসে আড্ডা মারার টাইম থাকে না। যদিও বা আড্ডা মারার টাইম থাকে, সেই মানে মন খুলে মিশতে পারে না, আবার পরের দিন ডিউটির চাপ থাকে, এটা সেটা নানা রকম, সবার নয় কিন্তু আমি কিন্তু সবার কথা বলছি না, মোস্ট অফ দ্য পিপলের এই প্রবলেমগুলো আছে। যারা সাধারণ মানুষ, আমিও খুবই সাধারণ মানুষ, আমারও লাইফে প্রচুর আমি মানে স্ট্রেস আমি ফেস করেছি। যদি কোনোদিন তোমাদের সাথে শেয়ার করে বুঝতে পারবে যে আমার আগের জীবনটা কেমন ছিল। আমার এখনো প্রচুর ঝড়ঝাপটা সামলে আমাকে চলতে হয়। তার তো আমি কিভাবে সেগুলো সামলেছি বা কি কি প্রবলেম ছিল সেগুলো নিশ্চয়ই তোমাদের সঙ্গে বলবো। আমি যেটা এখন বলতে চাইছি যে মানুষের যদি স্ট্রেসের শেষ নেই, মানে তারপরে হেলথ রিলেটেড, মা বাবার কোনো প্রবলেম আছে হেলথের, ওর আমার সেই সব নিয়ে চিন্তা। তারপরে কারোর যদি বলতে নেই, মা বাবা যদি গত হয়ে যান অল্প বয়সে, মা কি বাবা কেউ হয়তো মারা গেছেন, এই যে দুঃখ, এগুলো কি সামলানো মুখের কথা? এই যে স্ট্রেস করেছে আমরা পাই, এগুলো দীর্ঘদিন যখন আমরা ফেস করি, সেটা 30 ইয়ার্স হতে পারে, 40 ইয়ার্স হতে পারে, আমরা যখন 50 ইয়ার্স পার করি বা 55 ইয়ার্স, এই দিনগুলো না ভীষণ মানে কি বলবো, স্ট্রেস থাকে মানুষের জীবনে, দুঃখ থাকে, অনেক দুঃখ নিয়ে আমরা সেই নদী যেমন সমুদ্রে গিয়ে মেশে, তার আগে নদী ভারী হয়ে যায় না, বলতে পারে না, ইট পাথর বিভিন্ন অনেক কিছু মাটি বা যেগুলো যায় আমাদের নদীর সাথে বয়ে বয়ে, যখন সে আস্তে আস্তে করে সমুদ্রে গিয়ে মিশে, মানুষের যত বয়স হয় না, মানুষ তত অ্যাংজাইটি, ফিয়ার, টেনশন, দুঃখ, সব দিক থেকে দুঃখ সে পেতে পারে। সেগুলো নিয়ে নিয়ে চলে হেলথ আছে, রিলেশনশিপ মধ্যে বললাম সব রকম। বাচ্চা কাচ্চাদের নিয়ে টেনশন থাকে, যারা নিউলি ম্যারেজ হয়, পুচকে আমাদের পুচকে নিয়ে কত চিন্তা থাকে। বাচ্চাদের ঠিক মতো না ঘুমায়, বাচ্চাদের যদি জ্বর হয়, এগুলো থাকে, মায়েদের এগুলো নিয়ে চলতে হয়। তো কথা হচ্ছে যে এগুলো তো অ্যাকচুয়ালি মানুষের পার্ট অফ দ্য লাইফও, সেটাও আমি বলছি না, কিন্তু আমি বলতে চাইছি যখন আমাদের ছেলে মেয়ে অনেক বড় হয়ে যায়, হায়ার এডুকেশন করবে, ছেলে মেয়ে বাইরে চলে গেছে, এই সময় একটা মা কিন্তু পর্যন্ত একাকি ফিল করে, মানে বাচ্চা কাছে নেই, বাচ্চাকে সেজে রান্না করে দেওয়া, বাচ্চাকে খাওয়ানো, বাচ্চার ব্যাগ গুছিয়ে দেওয়া, সেই যে দিনগুলো আর থাকে না। সে তখন বাচ্চা কিছু করার নেই না, বাচ্চাকে তো বাইরে পাঠাতে হবে ওর কেরিয়ারের জন্য, ওর ভালোর জন্য, কিন্তু মায়ের মন সে ওর কিন্তু কাঁদে, মায়ের মন, কিন্তু কিছু তো করার নেই, বাচ্চাকে তো পাঠাতে হবে, এটা 100% না, বাচ্চাকে তো বসিয়ে হয়ে যাবে না, ওর কেরিয়ার আছে, লাইফ আছে। তা বিভিন্ন ফেস আমাদের মা বা বাবা আমরা যা হই, বা যারা আমাদের টাকা পয়সা তো আছেই, তারপরে জব, এটা আমাদের বললাম, এইসব নানা রকম যখন জিনিস নিয়ে আমরা চলতে থাকি, তখন অ্যাকচুয়ালি ডিজিজ ধীরে ধীরে ওই যে টেনশনগুলো বিভিন্ন অনেক বছর ধরে যখন শরীরে বা মনে চলতে থাকে, অ্যাংজাইটি, ফিয়ার, যেগুলো আমি বললাম আর কি, যে জিনিসগুলো মনে করতে হয়, কান্নাকাটি করি আমরা, দুঃখ পাই, হ্যাঁ, ভেতরে হাঁপাই, কিছু চাইছি পাচ্ছি না, হ্যাঁ, তো সেইগুলো ফিজিক্যাল মেন্টাল, তো সেইগুলো ধীরে ধীরে ডিজিজকে ইনভাইট করে। কিন্তু শুনতে একটু অদ্ভুত লাগছে, কিন্তু এটা কিন্তু সত্যি। টেনশন থেকে বিভিন্ন ডিজিজ হয়, ফিয়ার থেকে আমাদের শরীরে হরমোনাল ব্যালেন্স আমাদের উল্টোপাল্টা হয়ে যায়, আমাদের শরীরে নানা রকম উপসর্গ দেখা দেয়, আমাদের রাত্রে ঘুম হয় না, খিদে কম হয়, আরো অনেক কিছু আছে, নাই বললাম, সেটা একটা পরে কখনো তোমাদের সাথে আলোচনা করবো। তো আমি বলতে চাইছি যে চেষ্টা করো নিজের স্ট্রেস থেকে নিজেকে একটু দূরে রাখতে। কি করে দূরে রাখবে স্ট্রেস থেকে, কিটা নিয়ে আমি নিশ্চয়ই কিছু ভিডিও। আরেকটা ঘটনা হচ্ছে যে আমি লাইফে পার্সোনালি, বিশ্বাস করো,
প্রচন্ড ফিয়ার, অ্যাংজাইটি, তারপর হচ্ছে তোমার সত্যিকারের ঝড় বলতে যা হয় সেগুলো আমি সব জীবনে নিজে আমি মানে ফেস করেছি, এখনো আছে, এখনো যে নেই তা না, তবে সেগুলোকে আমি কিছুটা না এখন হ্যান্ডেল করতে শিখে গেছি সেই জিনিসগুলোকে। আর স্ট্রেসকে ধরে নিতে হবে আমাদের বন্ধু, এটাকে হ্যান্ডেল করে করে এটা থেকে কি করে দূরে থাকবো বা কতটা দূরে, যতটা সম্ভব, পুরোটা তো পারা হতে সম্ভব না, যতটা সম্ভব আমাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। তারপরে মা বাবাকে একটু আনন্দে রাখার চেষ্টা করতে হবে। মা বাবা বেচারা কি করে সারা জীবন বাচ্চা কাচ্চা মানুষ করে শেষে না ওরা আলাদা মানে ওরা একটা ভীষণ একটা মানে কষ্টের মধ্যে পড়ে বিভিন্ন কারণে, সেগুলো নিয়ে পরে পরে একটু ভিডিওগুলো আমি দেখাবো যে একটা মা যখন 50 বছর ক্রস করে, হ্যাঁ, সেই জীবনে কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস দিয়ে 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 সে 50 বছর ক্রস করে। সেই সময় সে শাশুড়ি হতে পারে বা যাই হোক মেয়ের বিয়ে হতে পারে, অনেক কিছু ব্যাপার আছে, ছেলে মেয়ের বিয়ে হতে, তাদের জীবনে একটা খুব কষ্ট, একটা দুঃখে কিন্তু পেরিয়ে যায়, মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই। আবার মনে হয় আর কিছু আমি বলছি না, যাই হোক যে যতটা সম্ভব স্ট্রেস থেকে দূরে থাকার চেষ্টা করো, মনটাকে হাসি খুশি রাখো, মনটাকে ফ্রি করো, হেলথকে প্রায়োরিটি দাও, কারণ স্ট্রেস আমাদের হেলথ, দেখো স্ট্রেস আসা মানে সেই মানুষটার খাওয়া দাওয়া ঠিকমতো হবে না, তার ঘুম হবে না, সে নিজেকে দেখভাল করবে না, তারপরে সবসময় মনে মধ্যে দুঃখ যদি থাকে, একটা জিনিস মানে এত বেশি সে জীবনে দৌড়াচ্ছে যে কারণে সে নিজের লাইফস্টাইল মেনটেন করতে পারছে, তো লাইফস্টাইল মেনটেন করতে হলো না, করতে পারছে না, মনের মধ্যে অ্যাংজাইটি ফিয়ার নিয়ে দৌড়াচ্ছে, তো ন্যাচারালি তার রোগ তো হবে। তবে হ্যাঁ, এই রোগের সৃষ্টি একদিনে হয় না, একটা রোগ সৃষ্টির পেছনে দীর্ঘ বছর থাকে, হঠাৎও হয় এরকম না, হঠাৎ যদি কেউ মেন্টাল একটা শক পায় তার কিন্তু ডিজিজ দেখা যাবে। তবে সাধারণত দেখা যাচ্ছে আফটার 40 ইয়ার্স ক্রস করানোর পরে সাধারণত মানুষের জীবনে বিভিন্ন রোগ ভোগ এই সমস্যাগুলো কিন্তু চলে আসে। তো এগুলো থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি এই নিয়ে তোমাদের সাথে নিশ্চয়ই আমি ভিডিও একটা শেয়ার করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি এটাই বলতে চাইছি যে টেনশন, ফিয়ার, অ্যাংজাইটি, স্ট্রেস এগুলোর সাথে আমাদের হেলথের বিশাল রিলেশন আছে, আমাদের শরীর আর মনের উপরে বিশাল একটা ইম্প্যাক্ট করে এরা, ঠিক আছে, এফেক্ট করে। আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে যতটা সম্ভব স্ট্রেস থেকে আমাদের জীবনটাকে সরিয়ে রাখা, কিন্তু সেটা কিভাবে সম্ভব সেই নিয়ে পরে তোমার সাথে কথা বলবো। বিশেষ করে যারা একটু বয়স্ক মানুষ তারা তো কোথাও যেতে পারে না, ঘর বন্দি, ধরো 50 ক্রস করে গেছে, 60 ক্রস করে গেছে, বয়স্ক লোকরা কোথায় যাবে, তাদের অবস্থা তো আরো খারাপ, সব দিক থেকে খারাপ, তারা একদম ঘরবন্দি খাঁচার পাখি। যাই হোক না কেন, সবকিছু নিয়ে আলোচনা করবো। আর প্লিজ তোমরা হেলথকে প্রায়োরিটি দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই। হ্যাঁ, একটা কথা, ডিজিজের সঙ্গে স্ট্রেসের কিন্তু একটা ডাইরেক্ট ইনডাইরেক্ট রিলেশন আছে। টাটা।